চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। তিনি চট্টগ্রাম ৮ বাকলিয়া বোয়ালখালী আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদুল্লাহকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরেকজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তার নাম সারোয়ার বাবলা। তিনি চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করছিলেন এরশাদুল্লাহ। এমন সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে স্থানীয় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। কারা এরশাদুল্লাহকে গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান। তাকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে জানিয়ে নাজিম বলেন, আমরা হাসপাতালে যাচ্ছি, সর্বশেষ অবস্থা পরে বলতে পারবো। এভার কেয়ার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন এরশাদুল্লাহর বাম পায়ে গুলি লেগেছে। দলটির পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে। এরশাদুল্লাহর সমর্থকরা জানিয়েছেন, হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান বিএনপির এক নেতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রাম মহানগর পুলিশ উত্তর জোনের উপকমিশনার ডিসি আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। প্রসঙ্গত, এরশাদুল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।